আজকের আলোচনার বিষয়বস্তু ভিলান। আমাদের ভিলান কেন দরকার হয়? ভিলানের দুইটা মেন স্ট্যান্ডার্ড আছে সিসকোর ক্ষেত্রে, ডট অন কিউ এবং আইএসএল। এই দুইটা কি জিনিস? ভয়েস অ্যান্ড ডাটা ভিলানের ভিতরে পার্থক্য কি? নেটিভ ভিলান কি? অ্যান্ড ট্রাঙ্ক কি জিনিস? হোয়াট ইজ ল্যান? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট ইন্টারকানেক্টস কম্পিউটার উইথিন এ লিমিটেড এরিয়া। অর্থাৎ কোনো একটা বিল্ডিং বা কোনো একটা লিমিটেড বা অল্প এরিয়ার ভিতরে যখন কম্পিউটার ডিভাইসগুলো ইন্টারকানেক্টেড থাকে সেটা হচ্ছে ল্যান। ল্যান আর বেসিক্যালি মেড বাই সুইচ, রাউটার, সার্ভার ইত্যাদি ইত্যাদি। হোয়াট ইজ ভিলান? ভিলান ইজ এ লজিক্যাল সাবডিভিশন অফ ল্যান, অর্থাৎ ল্যানের ছোট ছোট সেগমেন্টেশন হচ্ছে ভিলান। অথবা এভাবে বলা যায়, আমরা লেয়ার 2 অর্থাৎ কোনো একটা সুইচকে যদি লজিক্যালি ভাগ করি 2টা 3টা 4টা অ্যাজ ইট ইজ অ্যাজ পার আওয়ার নিড, সেটা হচ্ছে ভিলান। অর্থাৎ লেয়ার 2কে সেগমেন্টেশন করা, ছোট ছোট অংশে ডিভাইড করা হচ্ছে ভিলান। ভিলান করার মেন উদ্দেশ্যই থাকে হচ্ছে নেটওয়ার্ক পারফরমেন্স বৃদ্ধি করা। সো নেটওয়ার্ক পারফরমেন্স কিভাবে বৃদ্ধি হয়? ধরেন আমার একটা ব্রডকাস্ট ডোমেইনে বা লেয়ার 2তে 5000 ডিভাইস আছে। সো 5000 ডিভাইস যদি সেম ব্রডকাস্ট ডোমেইনে থাকে বা সেম সাবনেট এরিয়ার ভিতরে থাকে, প্রত্যেকটা ডিভাইস যদি একটা করে আর্প রিকোয়েস্ট জেনারেট করে, তাও 5000 রিকোয়েস্ট। এটা হিউজ অ্যামাউন্টের ট্রাফিক। ব্যান্ডউইথ কনজিউম বেশি হবে, আননেসেসারি ব্যান্ডউইথ কনজিউম বেশি হবে। এইটাকে সলভ করার জন্য আমরা ব্রডকাস্ট ডোমেইনটাকে ছোট ছোট ব্রডকাস্ট ডোমেইনে ভাগ করে ফেলি বা সাবনেটটাকে আরো স্মল করে ফেলি, যাতে আমাদের নেটওয়ার্ক পারফরমেন্স ইমপ্রুভ হয়, সিকিউরিটি ইনক্রিজ হয়। লাইক আমার একটা কোম্পানিতে 3টা ডিপার্টমেন্ট আছে, এইচআর, অ্যাডমিন অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট। আমি চাই না কোনো ডিপার্টমেন্টের সাথে তথ্য শেয়ারিং করুক, কোনো ডিপার্টমেন্টের রিসোর্স অন্য কোনো ডিপার্টমেন্ট ইউজ করুক। ভিলান হচ্ছে আইডিয়াল চয়েস, যাতে করে আমরা সেগমেন্ট করতে পারি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আলাদা আলাদাভাবে। এখন এখানে কোশ্চেন আছে, আমরা তো 3টা সুইচ দিয়েও এই 3টা ডিপার্টমেন্টকে সেগমেন্ট করতে পারতাম, বাট ইটস নট প্র্যাকটিক্যাল। এক কথায় ভিলান বলতে গেলে আজকের টপিক অনুযায়ী একটা সুইচকে লজিক্যালি ভাগ করে ফেলা। আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সুইচ আছে যেখানে 9টা পোর্ট আছে। এখন এই 9টা পোর্টকে আমরা 3টা ডিপার্টমেন্টের জন্য অ্যালোকেট করছি ভিলানের মাধ্যমে। অর্থাৎ আমার এই যে 3টা পোর্ট লাইক একটা সুইচের মতো কাজ করবে, বাকি 3টা পোর্ট আলাদা একটা সুইচের মতো কাজ করবে, এবং শেষের 3টা পোর্টও আলাদা একটা সুইচের মতো কাজ করবে। অর্থাৎ এখানে আমরা ফিজিক্যালি একটা সুইচ হলেও এই সুইচটা লজিক্যালি 3টা সুইচের মতো কাজ করবে। ভিলানের ডেফিনেশনটা এভাবেও দেওয়া যায়, ভিলান ইজ এ কনসেপ্ট ইন হুইচ উই ক্যান ডিভাইড দ্য ডিভাইস লজিক্যালি অন লেয়ার 2। লজিক্যালি ডিভাইড করা হচ্ছে ভিলানের কনসেপ্ট। আমরা একটা ল্যাব করব, ল্যাবের একটা ওভারভিউ ফার্স্টে দেখি। আমরা এখানে 3টা ডিপার্টমেন্টের জন্য 3টা ভিলান নিয়েছি এবং প্রত্যেকটা ভিলানের আন্ডারে আমরা এখানে 2টা করে পিসি রেখেছি। আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। আমি এখানে বোঝার সুবিধার্থে এইচআর গ্রুপ থেকে 2টা পিসি নিয়েছি এবং অ্যাডমিন থেকে একটা নিয়েছি, ফিনান্স থেকেও একটা এখানে আছে। আমরা মূলত এই 3টা পিসি নিয়ে কাজ করব। আমি খুব বেশি পিসি এখানে অ্যাড করে নাই, কারণ দেখতে অনেক ঝামেলা দেখাবে। আমি যদি আইপিগুলো দেখি, দেখব 10.10.10, যেটা অ্যাডমিন 1 এ পিসিতে বসানো আছে, 10.10.12 যেটা এইচআর গ্রুপের পিসিতে বসানো আছে, এইচআর 1, অ্যান্ড এইচআর 2তে বসানো আছে 10.10.13, যেটা /24 এর সাবনেট। রিয়েল লাইফ সিনারিওতে এটা স্ট্যান্ডার্ড না, আমি স্ট্যান্ডার্ডটা পরে বলবো। এটা জাস্ট প্রুভ করার জন্য যে অ্যাকচুয়ালি ভিলানের মাধ্যমে আমরা সুইচকে ডিভাইড করতে পারি। আমি যদি এখানে পিং দিই, অ্যাডমিনের গ্রুপ থেকে এইচআর গ্রুপে এটা পিং পাবে, কারণ আমি এখনো ভিলান সেগমেন্টেশন করি নাই। এবং এইচআর 1 এবং এইচআর 2 এর ভিতরেও পিং পাবে।
এখন আমরা যেটা করব, সুইচের ভিতরে ভিলানগুলো দেখব। শো ভিলান, BRIEF, ব্রিফ। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 5টা ভিলান আছে। টোটাল 5টা ভিলান বাই ডিফল্ট সিসকো সুইচে ক্রিয়েট করা থাকে এবং ভিলান 1কে অ্যাজ এ ডিফল্ট ভিলান হিসেবে অ্যাসাইন করা থাকে এবং সবগুলো পোর্ট ইনিশিয়ালি ভিলান 1-এর আন্ডারে থাকে। সো প্রিডিফাইন যে 5টা ভিলান আছে, এই ভিলানকে আমরা এডিট এবং ডিলেট কোনো কিছুই করতে পারি না। লেটস চেক যে আমরা যদি ভিলান 1কে ডিলেট করতে চাই সেক্ষেত্রে কি হবে। ডিলেট করার কমান্ড হচ্ছে নো ভিলান 1। আমাদের এখানে একটা মেসেজ আসছে যে ডিফল্ট ভিলান 1 মে নট বি ডিলেটেড। এটা ডিলেট করা যাবে না। আমাদের ল্যাবের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের 3টা ভিলান থাকবে, ভিলান 10, 20 and 30। সো ভিলান 10 যেটা হচ্ছে অ্যাডমিন গ্রুপের, আমি একটু ক্যাপিটাল লেটারে দিচ্ছি। ভিলান 20 যেটা HR গ্রুপের, HR। ভিলান 30 নেম ফিনান্স ডিপার্টমেন্ট। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা যতক্ষণ না এক্সিট দিছি ততক্ষণ কিন্তু এই ভিলানটা ক্রিয়েট হবে না। সো আমরা একটু দেখি, শো ভিলান ব্রিফ, শো ভিলান ব্রিফ। আমরা দেখতে পাচ্ছি এখানে 10 এবং 20 ক্রিয়েট হয়েছে, কিন্তু 30 এখনো ক্রিয়েট হয় নাই। জাস্ট এক্সিট দেওয়ার সাথে সাথে ভিলান 30 ক্রিয়েট হয়ে যাবে। আমাদের এখন টোটাল 3টা ভিলান আছে, আমরা 3টা ভিলানে অ্যাপ্রোপ্রিয়েট পোর্টগুলো অ্যাসাইন করব। আমরা যে ভিলানগুলো ক্রিয়েট করলাম, সো আমরা একটু দেখি, শো ভিলান ব্রিফ। আমাদের এখানে 3টা ভিলান ক্রিয়েট হয়ে গেছে, 10 অ্যাডমিনের জন্য, 20 HR এর জন্য এবং 30 হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের জন্য। আমি এখন ভিলান অ্যাসাইন করব প্রত্যেকটা পোর্টে, কিন্তু তার আগে আমরা দেখি যে অ্যাডমিন 1 থেকে HR 1-এ পিং পাচ্ছে কিনা। আমি এখানে 1000 পিং দিয়ে রাখছি, যাতে আমি যখনই অ্যাডমিন গ্রুপের ভিতরে ভিলান অ্যাসাইন করব তখনই এই পিং পাওয়াটা বন্ধ হয়ে যাবে। ইন্টারফেস ইথারনেট 0/ অ্যাডমিন 1 হচ্ছে 0/1-এ দেওয়া আছে বা 0/1 পোর্টে অ্যাসাইন করা আছে। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 10। যখনই আমি ভিলান 10 0/1 ইন্টারফেসে অ্যাসাইন করছি তখনই আমার অ্যাডমিন গ্রুপ থেকে HR গ্রুপে পিং পাওয়া বন্ধ হয়ে গেছে। নাও আমি হচ্ছে ইথারনেট 0/0-কেও সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলান 10। এখন আমরা দেখব যে ফিনান্স গ্রুপ থেকেও HR গ্রুপে পিং পাই। পিং 10.10.10.12, যেহেতু এটা এখনো ভিলান 1-এর আন্ডার আছে সবাই, কিন্তু আমি যদি ফিনান্স থেকে কোনোভাবে অ্যাডমিন গ্রুপে পিং দেওয়ার ট্রাই করি 10.10, এটা পিং পাবে না, এখনই এরর আসবে, হোস্ট নট আনরিচেবল।
আমি এখন দ্রুত ইন্টারফেসে ভিলান অ্যাসাইন করার জন্য আমি রেঞ্জ ধরে ভিলান অ্যাসাইন করতে পারি। রেঞ্জ 0/2 and 0/3 0/2 থেকে 3 ওকে টাইপিং মিস্টেক ETH ইথারনেট 0/2 থেকে 0/3 এই দুইটা পোর্ট হচ্ছে HR এর জন্য। আমি এই দুইটা পোর্টে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 20 as it is আমি ফিনান্স ডিপার্টমেন্টের জন্য ভিলানগুলো অ্যাসাইন করে ফেলি। ইন্টারফেস রেঞ্জ ইন্টারফেসের শর্ট ফর্ম INT দিলে সিসকো সুইচে কাজ করে, কোনো সমস্যা নেই। ইথারনেটের শর্ট ফর্ম ETH দিলেই কাজ করে বা দিলেও কাজ করে কিছু কিছু সুইচে। এখানে আমাদের 1/1 থেকে 2 ওকে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 30। এখন আমরা একটু ভেরিফাই করি যে আমাদের সবগুলো পোর্টে ঠিকঠাকভাবে VLAN অ্যাসাইন হয়েছে কিনা। শো VLAN ব্রিফ দিলে আমরা দেখতে পাচ্ছি VLAN 10 এর আন্ডারে 0/0 0/1 20 এর আন্ডারে 0/2 0/3 and as it is সব কিছুই আছে। আমরা যদি HR দেখি, HR এর দুইটা পিসি আছে যেখানে আমরা সেম ভিলানের আন্ডারে রাখছি, অর্থাৎ 20 গ্রুপের আন্ডারে আছে 0/2 and 0/3 ইন্টারফেস। সো ইউজুয়ালি আমরা যদি এখান থেকে পিং দিই 13, পিং না পাওয়ার কিছু নাই, কারণ 13 হচ্ছে সেম গ্রুপের আন্ডারে আছে। বাট আমরা যদি HR থেকে কোনোভাবে অ্যাডমিন গ্রুপে পিং দেওয়ার ট্রাই করি কাউরে, হোস্ট আনডিসেবল। এবং অ্যাজ ইট ইজ আমরা ফিনান্স গ্রুপেও যদি পিং দেওয়ার ট্রাই করি 40 পিং 40 হোস্ট আনডিসেবল আসবে। তাহলে আমরা এখানে একটা সুইচকে লজিক্যালি 3টা সুইচে ভাগ করে ফেললাম ভিলানের মাধ্যমে 10 20 and 30। সো আমরা দেখলাম যে অ্যাডমিন গ্রুপ থেকে HR গ্রুপেও পিং যায় না, কিংবা HR থেকে ফিনান্স গ্রুপেও পিং যাবে না। সো ভিলানের মেন কনসেপ্ট এটাই যে আমরা লজিক্যালি একটা সুইচকে ডিভাইড করে ফেলতে পারি। একটা সুইচ পোর্টে সাধারণত 2 রকম মোডে থাকে ভিলান প্রসপেক্টিভে, একটা হচ্ছে ট্রাঙ্ক মোড, একটা হচ্ছে অ্যাক্সেস মোড। আমরা যদি জেনারেলাইজ কোনো সুইচের কথা চিন্তা করি বা যে কোনো ডিভাইস, তো ট্রাঙ্কে আপনি ট্যাগ ভিলানের সাথে কল্পনা করতে পারবেন এবং অ্যাক্সেস হচ্ছে আনট্যাগ ভিলান। তো ট্রাঙ্ক করার ক্ষেত্রে আমাদের 2টা প্রোটোকল আছে বেসিক্যালি। একটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড IEEE 802.1q, যেটা সিসকো সুইচের .1q নামেই আছে, এবং ISL হচ্ছে সিসকো প্রপ্রাইটারি। অর্থাৎ আমরা যদি 2টা সুইচের ভিতরে ট্রাঙ্ক করি সেক্ষেত্রে আমরা 802.1q প্রোটোকলের মাধ্যমেও ট্রাঙ্ক করতে পারি অথবা ISL এর মাধ্যমেও ট্রাঙ্ক করতে পারি। এখন সিসকো বাদে যদি অন্য কোনো সুইচ হয় লাইক জুনিপার বা এনি সুইচ, সেক্ষেত্রে আমাদের ওপেন স্ট্যান্ডার্ডে যাইতে হবে, 802.1qতেই যেতে হবে আমাদের। তো এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড যে ট্রাঙ্কের ক্ষেত্রে 802.1q ইউজ করা, এবং সিসকো সুইচে বাই ডিফল্ট 802.1q ইনেবল করা থাকে। এখন আমরা একটু ডায়াগ্রামটা দেখি। ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি আমি এখানে রিয়েল লাইফ সিনারিওর সাথে অনেকটা মিল রেখেই ডায়াগ্রামটা ক্রিয়েট করছি। তো প্রত্যেকটা ভিলানে আলাদা আলাদা সাবনেট অ্যাসাইন করা হয়েছে, এবং এটা যদি আমি একটু গল্পের মাধ্যমে বোঝাই,
ধরেন আমার ফ্লোর 1 একটা বিল্ডিং এর ফ্লোর 1-এ 3টা ডিপার্টমেন্ট বসে, একটা হচ্ছে অ্যাডমিন ডিপার্টমেন্ট, একটা এইচআর ডিপার্টমেন্ট এবং একটা ফিনান্স ডিপার্টমেন্ট। এই বিল্ডিং এরই সেকেন্ড ফ্লোরে টোটালটাই হচ্ছে এইচআর বসে পুরো জায়গাটা জুড়ে। সো আমি ফ্লোর 2-তে আরেকটা সুইচ লাগাইলাম এবং ফ্লোর 1-এ তো একটা সুইচ আছে। এই দুইটা সুইচকে কানেক্ট করার জন্য আমাকে ট্রাঙ্ক করতে হবে, কারণ ট্রাঙ্ক না করলে ভিলান কখনোই সুইচ টু সুইচ পাস হয় না। ধরেন আমার এখানে 3টা ভিলান আছে, সো 3টা ভিলান, তো প্রত্যেকটা পোর্ট এক একটা আলাদা ভিলান। এটা তো সুইচ এমনিই চিনতে পারছে, কোনো সমস্যা নাই যে আমার এই পোর্ট থেকে আসলে 0/1 পোর্ট থেকে আসলে এটা ভিলান 10, যেটা 1/1 থেকে আসছে সেটা ভিলান 30। পোর্ট 1/2-তে যখন কোনো ট্রাফিক যাবে, ভিলান 20 ট্রাফিক যদি যায় এবং ফ্লোর 2 সুইচ যখন এটা রিসিভ করবে, সে কিভাবে আইডেন্টিফাই করবে যে এটা 20-র? কারণ 20 ট্রাফিক, 10-এর ট্রাফিক এবং ভিলান 30-এর ট্রাফিক, সব ট্রাফিক কিন্তু ফ্লোর 2 সুইচে যাবে। কারণ ফ্লোর 2 সুইচে আমার এক্সপ্যান্ড করার ইচ্ছা আছে, ওখানে আরও দেখা যাবে যে ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট বসতেছে, তখন তারা আরও কিছু পোর্ট নিয়ে ফিনান্স ডিপার্টমেন্ট এটার ইউজ করবে। সো এই যে ফ্লোর 1 এবং ফ্লোর 2 সুইচে যে ভিলান, এটা আইডেন্টিফাই করার জন্য আমাদের ট্রাঙ্ক করতে হবে। ট্রাঙ্ক করলে কি হবে, একটা আলাদা .1q IEEE.1q একটা লেবেল অ্যাড হবে আমার প্যাকেটের সাথে। আমি একটা প্যাকেট ক্যাপচার করে দেখাবো। একটা লেবেল অ্যাড হবে যার মাধ্যমে আমার সেকেন্ড সুইচ চিহ্নিত করতে পারবে যে এটা কোন ভিলান থেকে আসছে। যেহেতু 0/1 এবং পিসির ভিতরে অ্যাক্সেস করা আছে, এখানে কিন্তু আনট্যাগ ট্রাফিক, অর্থাৎ পিসি থেকে এই যে সুইচ, এইখানে যে ট্রাফিকটা আসছে, পিসি কিন্তু বুঝবে না এটা কোন ভিলানের জিনিসপাতি, কারণ সুইচ ট্যাগটাকে উঠায় নিচ্ছে, ট্যাগ এখানে এলিমিনেট করে দিচ্ছে, দিয়ে প্যাকেটটা অ্যাডমিন পিসি 1-এর কাছে সেন্ড করছে। আবার যখন অ্যাডমিন পিসি সুইচের কাছে যাচ্ছে, সুইচ ওটার ভিতরে একটা ট্যাগ অ্যাড করে দিচ্ছে যে এটা ভিলান 10-এর ট্রাফিক, এবং সেটাকে পাস করছে ফ্লোর 2 সুইচে। ফ্লোর 2 সুইচ ইজিলি আইডেন্টিফাই করতে পারবে যে এটার ভিলান আইডি কত। ভিলান কিন্তু আইডেন্টিফাই করার মেন কম্পোনেন্টই হচ্ছে ভিলান আইডি। সো ইজিলি আইডেন্টিফাই করবে যে এটা অ্যাডমিন 10। যেহেতু এখানে অ্যাডমিন 10-এর কোনো পিসি নাই, সো সুইচ এটাকে ফ্লোডিং করবে না বা ফ্লোডিং করবে না, কারণ তার কাছে এমন কোনো পোর্ট আপ নাই যেটাই আর কি ভিলান 10 অ্যাসাইন করা আছে। আবার ভিলান 20 যখনই সুইচের কাছে যাচ্ছে, সুইচ এখানে একটা ট্যাগ লাগিয়ে দিবে 802.1q, এবং সুইচ 2-র কাছে সেন্ড করার পরে সুইচ 2 ওইটাকে আনট্যাগ করবে যে এটা 802.1q, যার আইডি হচ্ছে 20। সো আমার 20-র সাথে 0/1 ইন্টারফেস আছে। সো আমি এই যে ট্যাগটা পাইছি, ট্যাগটাকে উঠাই দেন সেন্ড করবে, কারণ আমার 0/1 এটা কিন্তু অ্যাক্সেস মোডে আছে, অর্থাৎ আনট্যাগ মোডে আছে। সো আমরা বুঝলাম ট্রাঙ্ক যদি থাকে তাহলে সেখানে 802.1q নামের একটা ট্যাগ অ্যাড হবে, কিন্তু যেখানে অ্যাক্সেস থাকবে ওটাই বেসিক্যালি ট্যাগটাকে উঠাই নিয়ে দেন প্যাকেটটা ফরওয়ার্ড করবে। আদারওয়াইজ পিসি ওই প্যাকেটটা পড়তে পারবে না, কারণ উইন্ডোজ বলি বা যে কোনো এন্ড হোস্টে সাধারণত ট্যাগ বা ভিলান পড়ার কোনো সফটওয়্যার অ্যাড করা থাকে। আমরা তাহলে ল্যাবে চলে যাই। আমরা ফ্লোর সুইচ 1-এ ভিলান ক্রিয়েট করছি 10, 20, 30, এবং ফ্লোর সুইচ 2-তেও 10, 20 and 30 ভিলান ক্রিয়েট করছি। 20-তে অনলি 0/1 ইন্টারফেস, যেটা HR3-র সাথে কানেক্টেড। সো HR3 যে HR1 যেটা ফ্লোর 1 সুইচে আছে, সেটার আইপি হচ্ছে 10.10.20.10। সো এখানে 10.10.20.12। আমরা যদি ডায়াগ্রাম দেখি, যেটা হচ্ছে
1/2 এবং 0/2 ফ্লো সুইচ 2 এই দুইটার মাধ্যমে কানেক্টেড। সো আমরা এই দুইটার ভিতরে এখন ট্রাঙ্ক করব বা ট্রাঙ্ক কনফিগার করব। আমরা যদি ট্রাঙ্ক কনফিগার করতে চাই সেক্ষেত্রে কনফিগার টার্মিনাল ইন্টারফেস ছিল কত? ইন্টারফেস ছিল 1/2। সো ইন্টারফেস ইথারনেট 1/2 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। কমান্ড রিজেক্ট বিকজ এনক্যাপসুলেশন কি হবে এটা বলি নাই। এখানে আছে প্রোটোকলের সুইচ পোর্ট ট্রাঙ্ক। আমরা এখানে দেখতে পারবো এনক্যাপসুলেশন অর্থাৎ এটা কোন প্রোটোকলের মাধ্যমে এনক্যাপসুলেট হবে। এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে .1q, এটা হচ্ছে 802.1q যেটা নিয়ে আগে আলোচনা করছি। এটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড, এটা ইউজ করাই বেটার। ISL যেটা হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি, এবং নেগোশিয়েট মানে হচ্ছে অপার সাইডে যে এনক্যাপসুলেশন মেথড ইউজ করছে অটোমেটিক্যালি সেম মেথড এই সুইচেও যাতে ইনহেরিট করে। তো আমি এখানে .1q ইউজ করতেছি। .1q এটা ইন্টারফেসের ভিতরে যে সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1q। তো আমি .802.1q প্রোটোকল ইউজ করছি এবং সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এখানে হচ্ছে 0/2 ইন্টারফেস কনফিগার টার্মিনাল ইন্টারফেস ইথারনেট 0/2 0/2 সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন .1q সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এখন আমরা যদি HR1 যেটা ফ্লোর সুইচ 1-এ কানেক্ট করা আছে সেখান থেকে HR3 যেটা ফ্লোর সুইচ 2-এ কানেক্ট করা আছে আমরা সেখানে পিং দিব ফ্লোর সুইচ 2-তে 12 দেখতে পাচ্ছি আমরা পিং পাচ্ছি। আমরা জাস্ট প্যাকেট ক্যাপচারের মাধ্যমে এখন একটু দেখব যে ভিল্যান বা ট্যাগ ট্রাফিকগুলো দেখতে কেমন আর আনট্যাগ ট্রাফিকগুলো দেখতে কেমন, বা দুইটার ভিতরে ডিফারেন্স কি আছে। চলে আসলাম 1/2 ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ট্রাঙ্ক ইন্টারফেস। এখানে একটা স্পেশাল হেডার অ্যাড হয়েছে যেটার নাম হচ্ছে 802.1q। বাট আমরা যদি 0/1 ক্যাপচার করি 0/1 দেখব এখানে কিন্তু 802.1q নামের এই হেডারটা নাই। তো বেসিক পার্থক্য এটাই যে ট্রাঙ্কের ভিতর দিয়ে 802.1q পাস হয়, বাট অ্যাক্সেস বা আনট্যাগ ভিলান অ্যাজ ইট ইজ এখানে এক্সট্রা কোনো হেডার আসে না। এখন আমরা সুইচ থেকে একটু ভেরিফাই করব যে সুইচ পোর্ট ট্রাঙ্ক কিভাবে কাজ করছে বা আদৌ কাজ করছে কিনা। শো ইন্টারফেস, আমরা ইন্টারফেস 0/2 ইথারনেট 0/2 দেন সুইচ পোর্ট। আমরা যদি সুইচ পোর্ট 0/2 কে ভালোভাবে অবজার্ভ করি আমরা দেখব অ্যাডমিনিস্ট্রেটিভ মোড ট্রাঙ্ক, অপারেশনাল মোড ট্রাঙ্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাঙ্কিং এনক্যাপসুলেশন যেটা হচ্ছে .1q। এখানে নেটিভ ভিলান যেটা আমরা পরে আলোচনা করব নেটিভ ভিলান নিয়ে। আরো একটা কমান্ড আছে
শো ইন্টারফেস 0/2 ট্রাঙ্ক, এটার মাধ্যমে আমরা দেখতে পারি যে ট্রাঙ্কের ভিতরে কি কি আছে। মোড 1 এনক্যাপসুলেশন ডট অন কিউ, স্ট্যাটাস ট্রাঙ্কিং, নেটিভ ভিলান 1 অ্যান্ড অ্যালাউ ভিলান। অ্যালাউ ভিলান হচ্ছে এমন একটা প্রপার্টি যে আমার একটা ট্রাঙ্কের ভিতর দিয়ে কোন কোন ভিলান পাস করবে। অর্থাৎ একটা ট্রাঙ্ক করছি আমি, দুইটা সুইচের ভিতরে একটা ট্রাঙ্ক করছি যেখানে আমার 50টা ভিলান আছে, সুইচ 2তে আমার 10টা ভিলান লাগে। সো আমি কি করছি, 10টা যে ভিলান আছে, যে স্পেসিফিক ভিলানগুলো, এগুলো আমি অ্যালাউ করছি, বাকি সব ডিনাই করছি। এটা একটা সিকিউরিটি মেজারমেন্ট প্লাস নেটওয়ার্ক পারফরমেন্স ইনক্রিজ করার এটা আর একটা ওয়ে। তো আমি জাস্ট দেখে আসি যে 0/2তে আমরা ভিলান অ্যালাউ কমান্ড কিভাবে দিতে পারি। config terminal interface ethernet 0/2 switch port trunk allow VLAN allowed, দেন আমরা এখানে ভিলান সেট করতে পারি। আমার এখানে 10, 20 এবং 30-এর ভিলানগুলো অ্যালাউ, এবং আমরা চাইলে একসেপ্টও করতে পারি ভিলান। যদি একটু দেখাই, সুইচ পোর্ট ট্রাঙ্ক, এখানে আমরা পাবো অ্যালাউড ভিলান। ভিলানের পরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রপার্টি, যেখানে ওয়ার্ড দিয়ে ভিলান আইডি অ্যাড, এটা হচ্ছে কারেন্ট লিস্ট, এটার সাথে আরও অ্যাড হবে। অর্থাৎ আমার এখানে 3টা ভিলান অ্যাড করা আছে, আমি আরও একটা অ্যাড করতে চাই, জাস্ট সিম্পলি অ্যাড কমান্ডের মাধ্যমে অ্যাড করতে পারি। অল বাই ডিফল্ট অল মোডেই থাকে সব ভিলান অল। এই যে এক্সেপ্ট মোড, যে আমি অনলি ভিলান 30 বাদে বাকি সব কিছু অ্যালাউ করতে চাই আমার ভিলানের ভিতর দিয়ে, আমার ট্রাঙ্কের ভিতর দিয়ে, সেগুলোও করতে পারবো। আমার এক্সিস্টিং ভিলানের যে লিস্ট আছে সেখান থেকে আমি একটা রিমুভও করতে পারি। সো আমি যদি রিমুভ কমান্ড দিয়ে এখান থেকে 20 রিমুভ করে দিই, দেখবো পিং পাওয়া বন্ধ হয়ে যাবে। পিং পাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ হচ্ছে আমি 20কে রিমুভ করে দিচ্ছি। আমরা কি করছিলাম, 10, 20 and 30 3টা ভিলান অ্যাড করছিলাম, সেখান থেকে আমি কি করছি 20কে বাদ দিয়ে দিয়েছি। ডু শো ইন্টারফেস ইথারনেট 0/2 ট্রাঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার অ্যালাউ ভিলানের ভিতরে অনলি 2টা ভিলান আছে। আমি এখন অ্যাড করে দিতে পারি আবার চাইলে, রিমুভের জায়গায় জাস্ট অ্যাড কমান্ড অ্যান্ড 20। আমার ভিলান এখানে অ্যাড হয়ে গেছে। আমি এখানে একসেপ্টও করতে পারি। একসেপ্ট দিয়ে আমি এখানে এটা করলে যেটা হবে, আমরা দেখতে পারবো সব ভিলান একদম 4094টা ভিলানই এখানে অ্যালাউ হয়ে গেছে, অনলি 20 বাদে। আমরা আবার 20কে অ্যাড করে দিই, অ্যাড 20, আমরা আবার 20কে অ্যাড করে দিলাম। দেখা যাবে এখন সব ভিলান অ্যালাউ হয়ে আছে। এটা কিছুক্ষণ পরে আবার পিং পাবে। What is native VLAN? Native VLAN is simply one VLAN which traverses a trunk port without VLAN tag. By default, Cisco have native VLAN 1. ধরেন আমরা গিগাবিট 0/1কে ট্রাঙ্ক পোর্ট হিসেবে ডিক্লেয়ার করলাম। সো ট্রাঙ্ক পোর্ট হিসেবে ডিক্লেয়ার করার পরে কি হবে, যে আমার যত প্যাকেট এই
802.1 কে অর্থাৎ IEEE স্ট্যান্ডার্ড বা আমরা যেই স্ট্যান্ডার্ডেই কনফিগার করি না কেন এই প্যাকেট হেডার যুক্ত প্যাকেট যখনই আসে সুইচ তখন অ্যাকসেপ্ট করে। সো ফর এক্সাম্পল আমার কাছে যদি কোনো কারণে গিগাবিট 0/1-এ আনট্যাগ প্যাকেট আসে, আনট্যাগ অর্থাৎ প্লেন প্যাকেট যেখানে কোনো ভিলান ইনফরমেশন নাই, 802.1 কেউ নাই, তখন কি হবে? তখন সুইচ এটাকে অ্যাজ এ নেটিভ ভিলানের নাম্বার দিয়ে মার্ক করে, কারণ সুইচ উইদাউট ভিলান সুইচ কিন্তু এই প্যাকেটটাকে ফরওয়ার্ড করতে পারে না। তো ওকে ফার্স্টে বুঝতে হবে প্যাকেটটা কি লেয়ার 2-তে। তো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে নেটিভ ভিলান। তো আমরা যদি একটু আরও ভালোভাবে বুঝতে চাই, নেটিভ ভিলান, অ্যাক্সেস ভিলান আর আনট্যাগ ভিলান এগুলো অলমোস্ট সেম, বাট নেটিভ ভিলান হচ্ছে আমরা যখন ট্রাঙ্ক পোর্ট নিয়ে কথা বলি তখন আসে, অর্থাৎ আমরা একটা ট্রাঙ্ক পোর্টের ভিতর দিয়ে যখন আনট্যাগ কোনো ট্রাফিক রিসিভ করতে চাই তখন হচ্ছে আমাদের অ্যাক্সেস ভিলান লাগে। এটা যদি আমরা ডিজাইনটা খেয়াল করি, আমরা মূলত যদি কোনো ডেস্কের আমরা পিসি বা ওদের ভিআইপি ফোন কানেক্ট করা দেখি, সেক্ষেত্রে এইভাবে কানেক্ট করা থাকে যে আমার গিগাবিট 0/1 যেখান থেকে একটা পোর্ট আসবে, সুইচ 1 থেকে একটা পোর্ট আসবে টেলিফোনে, এবং টেলিফোন থেকে একটা পোর্ট বেরোয় আমার পিসিতে চলে যায়। সো অ্যাকচুয়ালি এখানে যেটা হয় যে আমার ভিআইপি যে ফোনটা আছে সে হচ্ছে ট্যাগ ট্রাফিক পড়তে পারে, বাট পিসির কথা যদি বলি, পিসি কিন্তু 802.1 কিউ যে ট্যাগ আছে, ভিলানের যে ট্যাগটা আছে সেটা কিন্তু রিড করতে পারে না। দ্যাটস ওয়াই আমরা পিসি কানেক্ট করলে সবসময় সেটাকে অ্যাক্সেস পোর্ট হিসেবে ডিফাইন করি। বাট এখানে কি হচ্ছে, ইন দিস সিনারিও আমরা কিন্তু গিগাবিট 0/1-কে অ্যাজ এ ট্রাঙ্ক পোর্ট হিসেবে ডিক্লেয়ার করছি, কারণ আমাদের সেম পোর্ট দিয়ে দুইটা ভিলান পাস করার দরকার। এখন এখানে ভিওআইপি বা টেলিফোনের যত ট্রাফিক আছে সে ট্যাগ করেই পাঠাবে, যেটা আমার সুইচ নিয়ে অ্যাজ পার ভিলানের ইনফরমেশন 802.1 কিউ এর ভিতরে যে ইনফরমেশনগুলো আছে সেইটাকে পড়বে এবং সেই ভিলানের ট্রাফিক হিসেবে মার্ক করবে। এবং পিসি কিন্তু ট্যাগ ট্রাফিক বোঝে না, অর্থাৎ 802.1 কিউ যে ট্যাগ আছে এটা না রিড করতে পারে না পাঠানোর সময় এই 802.1 কিউ দিয়ে সেন্ড করে। এক্ষেত্রে কি হবে, এখানকার টেলিফোনটা জাস্ট অন একটা ফিজিক্যাল হাব হিসেবে কাজ করে। ফিজিক্যাল হাব বলতে জাস্ট ফিজিক্যালি কানেক্টেড, ও পড়বেও না, কোনো কিছু করবে না, জাস্ট যেটা আসবে সেটাকে পাস করে দেবে। তো পিসি থেকে যখন কোনো একটা আনট্যাগ ট্রাফিক আসে টেলিফোনের কাছে, টেলিফোন জাস্ট ওইটাকে ব্রডকাস্ট করে ফরওয়ার্ড করে, ওর অন্য কানেক্টেড পোর্ট দিয়ে ফরওয়ার্ড করে। তো সুইচের কাছে যখন আসে, সুইচ তখন দেখে এটা তো আনট্যাগ ট্রাফিক, সো বেসিক্যালি কি করার কথা, এটাকে ডিসকার্ড করার। বাট সুইচ এটাকে ডিসকার্ড না করে এটাকে নেটিভ ভিলানের ট্রাফিক ধরে মার্ক করে দেয়, যে ধরেন আমি এখানে 20 নেটিভ ভিলান 20 হিসেবে ডিক্লেয়ার করলাম 20, সো আমার ওটাকে 20 ভিলানের ট্রাফিক হিসেবে ডিক্লেয়ার করবে, এবং আমার নেটওয়ার্কে যেখানে যেখানে 20 ভিলান আছে সব জায়গায় এটাকে ব্রডকাস্ট করবে। জাস্ট সিম্পল নেটিভ ভিলান আর কিচ্ছু নয়, জাস্ট এটা একটা অ্যাক্সেস বা আনট্যাগ ভিলান। এটা তখনই এই কনসেপ্টটা আসে যখন আমরা কোনো পোর্টকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে ডিক্লেয়ার করি। সো এই ট্রাঙ্ক পোর্ট দিয়ে আমরা যখন কোনো আনট্যাগ ট্রাফিক রিসিভ করতে চাই তখন হচ্ছে আমাদের নেটিভ ভিলান কাজে আসে। আমি একটু প্রিভিয়াস স্লাইডে যাই। আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে ভিলান 20-কে নেটিভ ভিলান হিসেবে দেখাবো এই দুইটা সুইচে, এবং ফ্লোর সুইচ 2-তে 0/1 যে পোর্টটা আছে এই পোর্টটাকে আমরা ট্রাঙ্ক করব, করে নেটিভ ভিলান এখানে 20 রাখবো। এক্ষেত্রে কি হবে, আমার এই পিসি যখন কোনো ট্রাফিক পাঠাবে সে কিন্তু আনট্যাগ ট্রাফিকটাই পাঠাবে, ট্যাগ করে কিন্তু পাঠাবে না। তো যেহেতু আনট্যাগ করে ট্রাফিকটা পাঠাচ্ছে এবং এই পোর্ট দিয়ে যখন যাবে তখন এখানে যে ট্রাঙ্ক করা আছে তার নেটিভ ভিলানও কিন্তু 20 আমরা ডিক্লেয়ার করে দেবো। সো কি হবে, এটাকে আনট্যাগ ট্রাফিক হিসেবে পাঠাবে, এবং এই পোর্ট এই যে 0/2 পোর্ট আছে এখানে যেটা আমাদের অ্যাক্সেস করা, 0/3 পোর্টও অ্যাক্সেস করা, আমরা দেখব যে এই পোর্ট থেকে এই পোর্টে পিং পাচ্ছে। এখানে এই পোর্টটা যদিও ট্রাঙ্ক পোর্ট, বাট যেহেতু আমার পিসি কি করতেছে
পিসি আনট্যাগ ট্রাফিক সেন্ড করছে, সো এটাকে নেটিভ ভিলান হিসেবে ডিক্লেয়ার করবে, অর্থাৎ 20 ভিলান হিসেবে মার্ক করবে, কারণ আমরা ট্রাঙ্ক করার সময় এখানে নেটিভ ভিলান 20 দিয়ে দেবো। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফ্লো সুইচে কি করা আছে, 1/2 পোর্টে এনক্যাপসুলেশন ট্রাঙ্ক অ্যান্ড নেটিভ ভিলান 1 করা আছে, যেটা সিসকোর বাই ডিফল্ট কনফিগারেশন। আমরা কি করব, এখানে 20 করে দেবো নেটিভ ভিলান। লেটস গো config terminal interface ethernet 1/2 switchboard trunk native VLAN আমরা এখানে 20 হিসেবে ডিক্লেয়ার করব। সেম অ্যাজ ইট ইজ, এখানে আমাদের এরর আসা শুরু করবে যে 0/2 পোর্ট, 0/2 পোর্ট হচ্ছে আমাদের ফ্লো সুইচ 2 তে, এখানে ইনকনসিস্টেন্ট লোকাল ভিলান। সো লেটস গো, এখানেও চেঞ্জ করে দিই টার্মিনাল ইন্টারফেস Ethernet 0/2 switchboard trunk native VLAN 20। এখনই আশা করি এররটা আসবে না। সো লেটস গো টু দ্য consistently restore show switchboard show interface trunk 0/1 যার নেটিভ ভিলান আছে 20। এখানকার যে 0/1 পোর্ট যেটা পিসির সাথে কানেক্ট আছে, এটা নেটিভ ভিলান, এটাকে ট্রাঙ্ক করতে হবে এন্ড দেন নেটিভ ভিলান 20 করতে হবে। সো ইন্টারফেস ইথারনেট 0/1 switchboard trunk encapsulation .1q switchboard trunk native VLAN 20 interface trunk। এখানে 1/2 যেটা নেটিভ ভিলান 20, 0/2 যেটা আমার অপর সাইডের সুইচের সাথে কানেক্টেড 20 নেটিভ ভিলান করা আছে। নাও আমি এখন একটা প্যাকেট ক্যাপচার করতে হবে। আমাদের 0/2 যেটা হচ্ছে আমার HR 1 পিসি এর সাথে কানেক্টেড আছে, অ্যান্ড আমার HR3 যেটা অপর সাইডের ফ্লোর সুইচ 2 তে কানেক্টেড আছে। এখন আমি যেটা করব, এখান থেকে একটা পিং দিব 0/1 HR এ, আমি দেখব পিংটা যাচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি পিংটা যাচ্ছে। তো পিংটা কিভাবে যাচ্ছে অ্যাকচুয়ালি, যদি এখানে SMP এটা দেখি, আমরা কিন্তু একটু আগেই দেখছি যে যদি কোনো ট্রাঙ্ক ট্রাফিক হয়ে থাকে দেন 802.1q এখানে একটা ট্যাগ হেডার থাকে, বাট এখানে কিন্তু কোনো ট্যাগ হেডার নেই, অর্থাৎ নেটিভ ভিলান অন কাইন্ড অফ অ্যাক্সেস ভিলানই, বাট এটা কনসেপ্টটা আসে হচ্ছে যখন আমরা কোনো পোর্টকে ট্রাঙ্ক করি, তখন ট্রাঙ্ক পোর্ট দিয়ে অ্যাকচুয়ালি আনট্যাগ ট্রাফিক যে রিসিভ করার একটা উপায় হচ্ছে নেটিভ ভিলান। নেক্সটে আসে ভয়েস অ্যান্ড ডাটা ভিলান। তো এখানে ডাটা ভিলান বলতে বোঝাইছে হচ্ছে অ্যাক্সেস ভিলানই, কোনো সমস্যা নেই, বাট ভয়েস ভিলানটা হচ্ছে অক্সিলারি ভিলান হিসেবে কাজ করে, অর্থাৎ আমরা গত চ্যাপ্টারে দেখলাম নেটিভ ভিলান, অ্যাকচুয়ালি ভয়েস ভিলানটা হচ্ছে আপনার ট্রাঙ্ক ভিলান যেটা অক্সিলারি ভিলান, আর ডাটা ভিলানটা হচ্ছে আনট্যাগ ভিলান। বা এটা যদি আর একটু ভালো করে মানে রিয়েল লাইফ সিনারিওতে বলি, আমাদের যখন কোনো একটা সুইচ থাকে আমরা দেখছি যে একটা পোর্ট থেকেই টেলিফোন অ্যান্ড পিসি কানেক্ট হয়, কারণ আমাদের দুইটা পোর্ট আলাদা আলাদা দিয়ে পিসি কানেক্ট করা
এবং টেলিফোন কানেক্ট করা ইটস বিগ হ্যাসেল এবং এর কোনো ফিজিবিলিটি নাই। সো আমরা কি করব, সেক্ষেত্রে একটা পোর্টে আমরা এখানে ভয়েস অ্যান্ড ডাটা ভিলান হিসেবে ডিক্লেয়ার করে দেব। সো ডাটা ভিলান অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করার কিছু নেই, জাস্ট আপনি অ্যাক্সেস ভিলান দিয়ে যেটা দিবেন সেটা হচ্ছে ডাটা ভিলান, এবং ভয়েস ভিলান দিয়ে যেটা দিবেন সেটা মূলত ভয়েস ভিলান। ভয়েস ভিলানটা এখানে ট্রাঙ্ক পোর্ট হিসেবে কাজ করে, অর্থাৎ যখন কোনো আনট্র্যাক ট্রাফিক পাবে সে তো 100তেই দিবে পিসির জন্য। অ্যান্ড ভিওআইপি যে ফোনটা থাকে সেটা ট্যাগ ট্রাফিক পাঠায়। এই ট্যাগ ট্রাফিক কিভাবে পাঠাই, ধরলাম আমি একটা ভিওআইপি টেলিফোন এখানে কানেক্ট করছি, সে এলএলডিবি বা সিডিবি প্রোটোকলের মাধ্যমে অপর পাশের যে সুইচ আছে সেখান থেকে ক্যাচ করে ফেলে যে আমার এখানে ভয়েস ভিলান কোনটা, সে সেম ভিলানটা টেলিফোনে অ্যাসাইন করে ফেলে এবং ফার্দার যখনই কোনো ট্রাফিক সেন্ড করে টেলিফোন থেকে তখন সে ট্যাগ হেডার দিয়েই সেন্ড করে। এবং পিসি ট্রাফিক যখন আসে এটা তো আনট্যাগ ট্রাফিক, কারণ পিসি 802.1 কেউ পড়ে না। তো এই জাস্ট ট্রাফিক যখন সেন্ড করে এখানে জাস্ট একটা হাব আছে যে আবার নেক্সট ইন্টারফেস বা সবগুলো ইন্টারফেসে সেন্ড করে দেয়। এবং এই সুইচ যখন ভিলানটা পাই সে তো অ্যাক্সেস ভিলান ডিক্লেয়ার করা আছে, জাস্ট এইটুকুই। এখানে আহামরি কনফিগারেশনের কোনো পার্ট নাই, জাস্ট আমি কমান্ডগুলো দেখা দিই। সো ফর এক্সাম্পল আমার এই 0/2 যে পিসি আছে ওখানে এই যে অ্যাডমিন আছে সে চাইছে আমার একটা ভিওআইপি ফোন কানেক্ট করবে। তো লেটস গো কনফিগ টার্মিনাল। আমরা এটাকে আগে তো নেটিভ ভিলান দিয়ে করছিলাম, এটা তো করাই যায়, বাট ভয়েস ভিলান দিয়েও এটা করা যায়। এবং ভয়েস ভিলান দিয়ে করলে ভালো হয়, কারণ হচ্ছে QoS সার্ভিস, কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করা যায়। ইন্টারফেস ইথারনেট 0/2 সুইচ মোড অ্যাক্সেস করাই আছে, আমাকে জাস্ট ভয়েস ভিলানটা ডিক্লেয়ার করতে হবে। সুইচ পোর্ট ভয়েস ভিলান হোয়াটএভার, ভয়েস ভিলান এখানে ভয়েস ভিলান 100 ভয়েস ভিলান ক্রিয়েট হয়ে গেছে। এটা জাস্ট অ্যান ওয়ার্নিং মেসেজ, ভয়েস 100 ভিলানটা আগে ছিল না, এখন ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি 0/2 ইন্টারফেসটাকে অবজার্ভ করি আমরা দেখব যে এখানে অ্যাক্সেস ভিলান 20, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস অ্যান্ড সুইচ পোর্ট ভয়েস ভিলান 100 দেওয়া আছে। এটা দেখতে অ্যাক্সেস পোর্ট হইলেও অক্সিলারি ভিলান হিসেবে ট্রাঙ্ক ট্রাফিক অ্যাকসেপ্ট করে, এটাই মূলত কাহিনী। আমরা যদি শো ইন্টারফেস ইথারনেট 0/1 সুইচ পোর্ট কমান্ড দিই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যেখানে অ্যাক্সেস ভিলান আমাদের 20 করা আছে অ্যাজ ইট ইজ, যেখানে ভয়েস ভিলান 100 করা আছে।